হাই এভরিওয়ানস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে জানাচ্ছি শুভ সকাল। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কিছু কাজ করে নিলাম। নেওয়ার পর প্রায় 10টার মতো রুটি হয়েছে। এখন এগুলো শিখতেছি। আসলে আমাদের মেয়েদের জীবনটাই অদ্ভুত, তাই না? আর সবার ক্ষেত্রে না, কিছু কিছু নারী আছে সকাল থেকে ওঠার পরে কাজের মহিলা থাকে, ওরাই সবগুলো করে। আবার আমাদের মতো যারা আছে নর্মাল ফ্যামিলিতে, তারা কিন্তু ওঠার পরে নিজেদের কাজ নিজেরাই করা বা করতে পছন্দ করে। এরপর একটু যখন 1 ঘন্টা আধা ঘন্টা লেট হয়, তখন হয়তো বা অনেকে শ্বশুর শাশুড়ির কথা শুনতে হয়, বকাঝকা শুনতে হয়, এত সময় কী জন্য লাগছে, কী জন্য দেরিতে ঘুম থেকে এসছে। কিন্তু পরের মেয়ের জন্য পারে, নিজের মেয়ে বলতে পারে না। নিজের মেয়েরা একটু কিছুদিন বিশ্রাম নেয়, কিছুদিন ঘুমা। তা সবার ক্ষেত্রে হয়, আবার পায়ে কিছু কিছু ক্ষেত্রে হয় না। তো যাদের ভাগ্যে হয়তো বা আদর্শ স্বামী থাকে, তাদের এসব সমস্যাই না। কারণ তাদের স্বামীরা থাকে তাদের পাশে ছাতা হয়ে, মাথার উপরে একজন ছাদ হয়ে। কিন্তু যাদের স্বামীরা আবার মা বাবার ভক্ত হয়, তাদের আবার জীবনটা ধ্বংস হয়ে যায়। এক্ষেত্রে কিছু কিছু মেয়ে যেমন হয় স্বামীকে ডিভোর্স দিয়ে চলে যায়, না হয় আত্মহত্যা করে। তো অনেক সাধারণ মেয়ে আছে হয়তো ফ্যামিলিতে ছোটো ভাই বোন থাকে বাবার বাড়িতে, আপনার বাবার মান সম্মানের দিকে তাকায়, ওরা কিছুই করে না। কারণ যদি আমরা চলে যাই, আমরা আত্মহত্যা করি, তাহলে অনেক সমস্যা হবে। এই ক্ষেত্রে অনেক মেয়ে কিছু করতে পারে না, কারণ স্বামীরা অনেক ভুল ত্রুটি করে থাকে। কিন্তু তারপরেও আমাদের মতো অনেক মেয়েরা সংসার ভাঙে না, মনে করে দেখি আজ না কাল ভালো হবে, কাল না পরশু ভালো হবে। কিন্তু আসলে যারা এই ধরনের ভুল করে, তারা কিন্তু অনেক যারা এই ধরনের চিন্তা ভাবনা করে থাকে, তারা জীবনে অনেক বড় ভুল করে। কারণ যে খারাপ, সে খারাপে থাকে, সে কিন্তু কখনো ভালো হয় না। আর যে ফ্যামিলি খারাপ, সে ফ্যামিলি কখনো ভালো হয় না। এর জন্য আমাদের অনেক বোনেরা চিন্তা ভাবনা করে যে না, দেখি হয়তো বা বাচ্চা হওয়ার পরে আমাদের স্বামীরা ভালো হয়ে যেতে পারে, আমাদের ফ্যামিলিতে সুখ আসতে পারে। কিন্তু না, আসলে ভুল। একটা বাচ্চা নেওয়া মানে জীবনের সবচেয়ে বড় ভুল। যদি আপনাদের বা আমাদের মধ্যে কারো যদি এই ধরনের কোনো সমস্যা হয়, যে স্বামী খারাপ হয় বা ফ্যামিলি খারাপ হয়, তাহলে আমার মনে হয় তাৎক্ষণিক চিন্তা ভাবনা করার পরে আলাদা হয়ে যাওয়াটাই ভালো। কারণ যখন একটা পুরুষ তার মহিলার সাথে ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধক্ষেত্রে নামে, বা যে না এই না এইরকম না এরকম হবে, ফ্যামিলির সাথে যুদ্ধ করে যে না আসলে আমার ওয়াইফ ভালো, তখন তার কিছু করা লাগে না। কারণ তার স্বামী তো ফাইট করে। তার স্বামী যখন ফাইট করে, তাহলে তো তার সংসার ভাঙার কোনো প্রয়োজনই হয় না। আর যার স্বামী ফ্যামিলির সাথে একসাথে হয়ে হাত মিলায় একটা মহিলারে কীভাবে কষ্ট দিতে পারে, কীভাবে মারধর করতে পারে, কীভাবে অত্যাচার করতে পারে, তখন এই ক্ষেত্রে আমার আমি নিজের মন থেকেই বলতেছি, এই ক্ষেত্রে মানুষ প্রথমবারে আপনার ফাইট করা ভালো, যে না ফ্যামিলির সাথে কথা বলা ভালো, যে না আমি এমন স্বামীর সাথে আর নতুন করে সংসার বাঁধতে চাই না, আমি ফ্যামিলির সাথে একসাথে থাকতে চাই না, আমি সাইড হয়ে যাওয়াটাই ভালো। আমাদের মা বোনেরা অনেক স্বামীরকে খারাপ, অনেক স্বামীর সংসারে কষ্ট করে, অনেক স্বামীর সংসারে দুঃখ করে, কিন্তু আসলে বোঝার মতো মানুষ হয় না, বোঝার মতো জানার মতো মানুষ হয় না। মানুষ বলে যে আমি যদি একটা সংসার ভেঙে চলে যাই, তাহলে হয়তো বা কেউ আমার বলতে পারে যে মহিলা খারাপ, এই জন্য একটা সংসার বাড়াচ্ছে। কিন্তু আসলে না, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। কারণ কিছু কিছু ক্ষেত্রে আমাদের পারিবারিক ব্যাপারে, আমাদের স্ট্যান্ডের ভিতরে অনেকের অনেক সমস্যা হয়েছে। তখন তো বুঝতাম না, আসলে তখন ছোটোই ছিলাম, তখন এতগুলা জ্ঞানগুলো ছিল না। কিন্তু যখন আমার
বাচ্চা হলো, যখন অভিজ্ঞতা সংসারে থাকাকালীন অভিজ্ঞতা ভালো, তখন এগুলো আমার অবশ্য মাথায় আসে যে কাউকে এই বুদ্ধি দেওয়ার কোনো প্রয়োজন নাই, কাউকে এই বুদ্ধি দেওয়ার কোনো প্রয়োজন নাই। যে যে সংসারে অশান্তি আগে হয়, বিয়ের পরপরই অশান্তি হয়, তাহলে ওই সংসারে দ্বিতীয়বার থাকার তো কোনো প্রয়োজন হয় না। আমাদের বোনেরা, আমি বারবার বলতেছি, যদি এই ধরনের সমস্যা আপনাদের জীবনে হয়, শ্বশুর শাশুড়ি স্বামীর অত্যাচার, তাহলে অবশ্যই আপনারা আগে আগে সংসারটা ভেঙে দেন। কারণ পরবর্তীতে বাচ্চার মুখের দিকে তাকানোর পরে আপনার আর কিছু করা সম্ভব না। আমার মনে হয় কিছু করাই সম্ভব না, কারণ মেয়েদের জীবনটা খুব খারাপ। যখন কিছু না পারে তখন একটা স্বামী তার নামে বদনাম করতে পারে যে ও পরকীয়ার সাথে লিপ্ত আছে। একটা ফ্যামিলি বদনাম তার বইয়ের নামে বদনাম করতে পারে, ওর অন্য ছেলের সাথে অ্যাফেয়ার আছে, এ ধরনের কিছু বলতে পারে। যখন একটা মেয়ে চলে যায় তখন বলে যে হ্যাঁ আমাদের বাসায় জিনিস টাকা পয়সা সবগুলো নিয়ে চলে গেছে, তাও মিথ্যা রটায়। তাহলে আমরা মেয়েরা কি এত তুচ্ছ? আমরা মেয়েরা এত তুচ্ছ না। হয়তো আমাদের বাচ্চা থাকে, বা আমরা একটা সংসারে অনেক বছর আবদ্ধ ছিলাম, এখন সংসার ছেড়ে চলে যেতে পারতেছি না, কিন্তু তাই বলে তো আমরা তুচ্ছ না। আমাদেরও অভিজ্ঞতা আছে, আমরাও কাজকর্ম করতে পারবো, আমরা চলতে পারবো। তাহলে কেন আমরা শ্বশুর শাশুড়ি স্বামীর অত্যাচার ব্যাপারে আমরা রুখে দাঁড়াবো না? আমরা রুখে দাঁড়াবো। আমাদের বোনেরা সবাই রুখে দাঁড়ান, সংসার জীবনে সবাই রুখে দাঁড়ান, সবাই শক্ত হন। আল্লাহ হাফেজ। আমার কথাগুলো কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, তবে শ্বশুরবাড়িতে নিয়ে যেতে তার হবেন না। আল্লাহ হাফেজ।